এটার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নাই। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয় না। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়ে আমরা ঢুকছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করবো না, ইনশাআল্লাহ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বাংলাদেশ আমাদের সবার। সরকারি দলে যারা আছেন তারাও আমাদের শত্রু না, তারাও আমাজন থেকে আসেন নাই, তারা এই মাটির মানুষ। আমরা বিশ্বাস করতে চাই রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়, তাহলে অতীতের 55 বছরে এই জাতির ভাগ্যে যা ঘটেছে দফায় দফায়, সামনে হয়তো বা তার চেয়েও খারাপ কিছু ঘটবে। ভীষণভাবে ঋণী একটা মাত্র দল, 11 দলের মধ্যে আমরা যখন আসন বন্টন নিয়ে বসেছি, এই একটা দলের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল আমরা আসনের জন্য আসি নাই, আমরা জনগণের অধিকার কায়েমের জন্য এসেছি। আসন পেলেও আছি, না পেলেও আছি। আমি কৃতজ্ঞতা আদায় করছি এবং চেষ্টা করব বাস্তবে আদায় করার। ইনশাআল্লাহ জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। সেদিন বিজয়ী স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজন প্রীতি, দল প্রীতি, গোষ্ঠী প্রীতি, ব্যক্তি প্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। ভালো কাজের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাদের সহযোগিতা আরো বাড়িয়ে দেন। আমরা আশা করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। দেশ এবং জাতির জন্য অতীতে যারা ভূমিকা রেখেছেন, যুদ্ধ করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন রাজপথে, আল্লাহ তাদের সকলকে ক্ষমা করুন এবং জান্নাতের উচ্চ দরজা দান করুন। আজকের এই ইফতার মাহফিলের আগে গত বছর থেকে এখানে এসেছিলাম 12 দলের উদ্যোগে আয়োজিত একটা ইফতার মাহফিল। আজকে এখানে দ্বিতীয়বার আসা, তৎকালীন 12 দলের অংশ জাক ভারত। 12 দল কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করলেও জাক কম্প্রোমাইজ করেনি বলে সেই 12 দলের শেষ পর্যন্ত তাদের ঠিকানা ঠিক থাকেনি। তারা 12 দল থেকে বেরিয়ে এসে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে একাত্মতা ঘোষণা করেছিল এবং ফ্যাসিবাদ বিরোধী দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখার যে স্বপ্ন, সেই স্বপ্ন স্রোতে তারাও মিলিত হয়েছে। এই জন্য তাদেরকে আরেকবার মোবারকবাদ জানাই।